আসসালামু আলাইকুম। যারা বাড়িতে অল্প পরিসরে মুরগি পালন করে থাকেন, দেখা যাচ্ছে 15-20টা বাচ্চা হয়, সেটা আপনি মুরগি দিয়ে ফোটাতে পারেন অথবা ছোট যে ইনকিউবেটর পাওয়া যায় সেটা দিয়ে ফোটাতে পারেন। আবার অথবা দেশি মুরগি বা অন্যান্য মুরগির পাশাপাশি শৌখিন মুরগি পালন করে থাকেন অল্প পরিসরে, খুবই কম পরিমাণে বাচ্চা হয়, তারা দেখা যাচ্ছে যে ব্রুডিং করতে নানান সমস্যায় পড়েন। দেখা যাচ্ছে যে অনেকে কার্টনে ব্রুডিং দেন বা প্লেন শিট দিয়ে রাউন্ড করে ব্রুডিং দেন, সেক্ষেত্রে দেখা গেছে জায়গার পরিমাণটা বেশি লাগে, এক জায়গায় বেশি জায়গা থাকে না, বেশি ব্রুডিং করা যায় না। তো অনেকের জায়গাও থাকে খুবই স্বল্প। তো আমি যেভাবে ব্রুডিং করি সেটা আপনাদেরকে দেখাবো। এই অল্প পরিমাণ বাচ্চা, এখানে আমার কিছু শৌখিন মুরগির বাচ্চা বের হয়েছে 15-20 পিসের মতো। এগুলাকে আমি একটা 4 তলা বিশিষ্ট কোয়েল পাখির খাঁচায় ব্রুডিং দিয়েছি। খাঁচাটা যদি আপনাদেরকে একটু দেখাই, উপরের দিকে, যেটা হচ্ছে 4 তলা বিশিষ্ট একটি খাঁচা। এটাকে কোয়েল পাখির খাঁচা বলে আর কি, ঘন খাঁচা। তো এই খাঁচাটা আমি কিনেছি 2300 টাকা দিয়ে। তো এখানে আমি মোটামুটি 4টার বোর্ডিং সেট আপ দিতে পারবো। তো বোর্ডিং দেওয়ার জন্য এখানে আমি একটা কন্ট্রোলারদের সাথে একটা তারের লাইন করেছি। এটা 100 ওয়াটের একটা ভাল্ব দিয়েছি। এখানে যে কন্ট্রোলারের কন্ট্রোলারটা যদি দেখাই, আপনারা সকলের পরিচিত একটি কন্ট্রোলার W3001, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এই খাঁচাটার সাইজ হচ্ছে 18-24। আর ব্রুডিং এ এই শীতের সময় অনেক বাচ্চা মারা যায় নানান সমস্যার কারণে, সঠিক টেম্পারেচার না থাকার কারণে। তো আপনারা চেষ্টা করবেন প্রথমে বাচ্চার প্রথম 3-4 দিনের তাপমাত্রাটা ব্রুডিং এ ভালো রাখার জন্য, সর্বনিম্ন 34 রাখার জন্য। 34.5 রাখা সবচেয়ে উত্তম। তবে তাপ যদি খুব ভালো হয়, ভালো মানের তাপ পায়, তবে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে অনেক সময় ব্রুডিং করা যায়। তারপরে যেহেতু শীত, সে কারণে আমি যে অ্যান্টিবায়োটিক গুলো ব্যবহার করছি ব্রুডিং এ, সেগুলো আপনাকে দেখাচ্ছি। ব্যবহার করছি হচ্ছে সেফা 1, এটা সেফালেক্সিন গ্রুপের। সাথে ব্যবহার করছি অ্যামক্সাসিলিন, রেনামক্স। আর ওদের দুর্বলতা কাটানোর জন্য ইমিউনিটি বুস্টার হিসেবে ব্যবহার করছি ইমিউনিটি স্টিমুলেটর লাইসোবিট।